ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নিয়ে যাও গো আল্লাহ পাকে ভূমি মদিনায়, প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানার অন্তর্গত কালীনাথপুর পশ্চিম পাড়ার শাহী জামে মসজিদ মাঠ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আয়োজিত 2 দিন ব্যাপী 14তম বার্ষিক সুন্নি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের সভাপতি জনাব হাজী মোহাম্মদ মঈনুদ্দিন মন্ডল সাহেব আপনাদের সামনে ইতিপূর্বে ওয়াজ করেছেন, তাফসীর পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মুফতি শাহ আলম কিয়াদি সাহেব ও হযরতুল আল্লামা মাওলানা মুফতি মাকসুদুল হাসান আবিদি সাহেব রয়েছেন, অন্যান্য উলামায়ে কেরাম রয়েছেন, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিবগণ উপস্থিত রয়েছেন। আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা পাপী তাপী গুনাহ করে নিজের জীবনের উপরে জুলুম করেছেন ওই সমস্ত ব্যক্তিরা যেন রাসূল আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আছে। বেশি না কম? বেশি। আওয়াজ করুন, বেশি না কম? বেশি। আল্লাহর নির্দেশ অনুযায়ী গুনাহগারকে যেতে হবে নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যারা পাপী তাপী নিজের জীবনের উপরে জুলুম করেছে গুনাহ করে ওরা যেন জাউকা রাসূল আপনার কাছে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই যে মঈনুদ্দিন মন্ডল উমরা করে নবীর দরবারে গিয়েছেন, এইরকম কি সবার যাওয়ার তৌফিক আছে? জোরে বলেন না, আছে নাকি? ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ বলেন আমার নবীর কাছে যেন গুনাহগারেরা চলে যায়, যাওয়ার পরে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, ওরা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহ। জবান খুলে বলেন না, ক্ষমা চাইবেন কার কাছে? যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে অমান্য যারা করেছেন এটাই হলো তাদের জীবনে পাপ, এটাই হলো তাদের জীবনের জুলুম নফসের উপরে। তো এই জন্য আল্লাহর জমিনে থেকে আল্লাহ রিজিককে আল্লাহর নিয়ামতগুলি ভোগ করে যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছেন ওরা অবশ্যই আল্লাহর কাছে অপরাধী। এই জন্য তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কার কাছে? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো খালিস নিয়তে। সুবহানাল্লাহ বলেন না? যারা খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ বলেন যে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ বলেন যারা খালিস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করবে ওই তওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলিকে নেকে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আমরা জীবনে যত গুনাহ করছি এই গুনাহগুলি আল্লাহ গুনার জায়গায় নেক লিখে দিবেন যদি আমরা খালিস নিয়তে তওবা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবা আমার গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই আমি আমার বান্দা গুনাহ মাফ করে দিব যখন সে নেকের কাজ করে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে এসে আমরা নেকের কাজ করেছি কি করি নাই? জোরে বলেন না? এটা একটা নিঃসন্দেহ নেকের মজলিস, একটা নেক করার জন্য একটা জায়গা। গভীর খেয়াল করে শুনুন, তো আল্লাহ বলেন তারা যেন ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে যেন তারা তওবা করে ক্ষমা চায়। ভাইরা আমার, তো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো মানুষকে আল্লাহ এটা বলে নাই যে তোমরা মসজিদ আমি আল্লাহর ঘর সেখানে গিয়ে তোমরা তওবা করো, ঠিক না বেটি? আল্লাহ বলেন এখানে যে আমার রাসূলের কাছে যাও। ভাইরা আমার গভীর খেয়াল করে শুনুন, এই জন্য আল্লাহ রাসূলের পাকের কাছে যেতে বলেছেন, যেহেতু দুনিয়াতে আমরা কোন অপরাধ করলে আমাদের নামে যদি কেস হয়ে যায় আমাদেরকে যেতে হবে কোর্টের মধ্যে। কোর্টের মধ্যে ম্যাজিস্ট্রেট যে রায় দেয় এটাই হলো সরকারের রায়। জোরে বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব তার বন্ধুর সৌজন্যে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারাতুর রুবুবিয়্যা, বন্ধু আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি এই দুনিয়াগুলি সৃষ্টি করতাম না, সাত আসমান সৃষ্টি করতাম না, আমি আল্লাহর খোদাইত্বই প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ। তো যার সৌজন্যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীকে এই জমিনের মধ্যে তার হাকিম হিসাবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ।
কি হিসাবে? হাকিম হিসাবে নিযুক্ত করেছেন। তাই আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যারা অপরাধী, আল্লাহ বলেন তারা যেন রাসূল আপনার কাছে যায়, যেহেতু আপনাকে আমি জমিনের মধ্যে হাকিম হিসাবে নিযুক্ত করলাম। ইরশাদ হচ্ছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম, আল্লাহ নিজের কসম নিজে করতেছেন। আল্লাহ বলেন আমি বন্ধু আপনার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে হাকিম মনে না করবে। কথাকার আল্লাহ। তো আল্লাহ তার বন্ধুকে জমিনের মধ্যে হাকিম বানিয়েছেন। তো এই জন্য আল্লাহ বলেন যারা অপরাধী ওরা যেন আমার বন্ধুই হলো আমার আদালত, আমার বন্ধুর কাছে যেন যায়, আমার হাকিমের কাছে যেন যায়। হাকিমের কাছে যাওয়ার পরে তারা কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এরপর আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি আমার হাকিম যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে কি হবে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার হাকিম যদি আমার বন্ধু যদি ওই অপরাধীকে ক্ষমা করে দেয় তখন আমি আল্লাহ সেই অপরাধীর জন্য দয়াবান ক্ষমাশীল হয়ে যাব। কি সুন্দর কথা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে। ভাইরা আমার, আজ আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা নবীকে মানতে চায় না, সরাসরি আল্লাহকে মানতে চায়। নবীর কাছে কিছু চায় না, সরাসরি আল্লাহর কাছে চায়। আর আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলো দাতা, আমি হলাম রাসূল, হলাম তার বন্টনকারী। সুবহানাল্লাহ না? তো বন্টনকারীর কাছে যাইতে হবে কি হবে না? দুনিয়াবি নিয়ামত আখিরাতের নিয়ামত পেতে যেতে হয় তাহলে আল্লাহর হাবিবের কাছে যাইতে হবে, আল্লাহর হাকিমের কাছে যাইতে হবে। হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে বলে আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি বলে আল্লাহ তাকে ক্ষমা করিও না, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। নবী দরকার আছে না নাই? জোরে বলেন নবী দরকার আছে। ভাইরা আমার, বাবারা আমার, নবী বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতদেরকে আমি শাফায়াত করব। যেমন আল্লাহ নবী বলেন আনা আউয়ালু শাফিঈনা ওয়া মুশাফফিঈনা ইয়াউমাল কিয়ামা, আমি হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করব, আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবী দরকার আছে না নাই? এই জন্য সাহাবায়ে কেরামেরা রাসূল পাকের কাছে যখন আসতেন নবী বলতেন বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম বলেন তখন আমরা ফাবাসাতনা আইদিনা, আমাদের হাতগুলি নবীর সামনে বাড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভাবে বায়াত দিতেন। তো এই বায়াত নিলে কি হবে? বায়াত মানে বিক্রি যাওয়া, বায়াত মানে বিক্রি যাওয়া, প্রতিজ্ঞা সূত্রে আবদ্ধ হওয়া। তো নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় আল্লাহ কোরআনে পাকে বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় রাসূল যারা আপনার কাছে বিক্রি হয়ে যায় ওরা তো পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী ছাড়া কোনো উপায় আছে? না। নবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন। তো আল্লাহ বলেন আমার নবীর কাছে যারা বিক্রি হয়ে যাবে তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বিক্রি হয়ে যাবে। তারপরে আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই ব্যক্তির উপরে আমার ইয়াদ থাকবে, অর্থাৎ আমি আল্লাহর হেফাজত রহমত থাকবে। সুবহানাল্লাহ। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি,
যারা আমার নবীর কাছে বায়াত গ্রহণ করে ভঙ্গ করলো তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। ওমান আওফা বিমা আহদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আমার নবীর কাছে যারা বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে, আমি আল্লাহ তাদেরকে আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আওয়াজ করে বলেন। তাহলে নবীর কাছে জীবনকে বিক্রি করে দিতে হবে। অন্য আয়াতে কারিমায় আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ খুশি হয়ে যাব ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন নবী তাদের দ্বারা আপনার কাছে বায়াত গ্রহণ করে, অর্থাৎ আপনার কাছে তারা বিক্রি হয়ে যায়। নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় তারা হাকিকতে নবীর গোলাম হয়ে যায়। নবী তাদের মনিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যারা নবীর যাদের মনিব নবী হয়ে যায় তাদের তো জীবনে আর কোনো গুনাহ থাকার কথা নয়। কেননা আল্লাহ কোরআনে পাকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে আমার গোলামেরা যারা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছেন, ওই বায়াত গ্রহণকারীরা হলো রাসূলের পাকের গোলাম। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন, হে আমার গোলামেরা তোমরা যারা গুনাহ করে পাপ করে নিজের জীবনের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দিই। তো গুনাহ মোচনের জন্য নবীর কাছে বায়াত হওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে নামাজের মতো আদবের সহিত বসুন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারও আদবের সহিত বসুন। আমরা আমাদের জীবনের গুনাহ মোচন করব বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে, এবং নবীর গোলাম যখন আমরা বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে হয়ে যাব আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা আল্লাহ ওয়াদা করতেছেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা নিষ্পাপ হয়ে ঘরে যাব। আমিন বলেন না? আমিন বলেন। প্রত্যেকে ডাইন হাত এবার উঁচু করে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে উঁচু করে বাড়িয়ে দেন। পুরুষেরা যারা সামনে আছেন সকলে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব,
কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আটটা টিমোডেন বুকের মধ্যে বাঁধো। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতের মাধ্যমে আমরা তওবাতুন নসুয়া করেছি, আল্লাহ আমাদের এই তওবাকে কবুল করুন। এই বায়াতের মাধ্যমে আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, বলেন না? কয় ওয়াক্ত? না সপ্তাহে এক ওয়াক্ত? কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওয়াদা করেছি বায়াতের মাধ্যমে আমরা মাহে রমাদানের রোজা রাখবো। ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব। ওয়াদা করেছি হজ ফরজ হইলে হজ করিব ইনশাআল্লাহ, বলে না? ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না। ওয়াদা করেছি সুন্নি আকীদার উপরে থাকব। আমিন বলেন না? আমিন বলেন না? না ওয়াবি হবে না রাটিওয়ালা হবে? কি সুন্নি আকীদা? কি আকীদা? জোর বলেন না, কি আকীদা? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই ওয়াদা যে আমরা করেছি, এই ওয়াদার নামই হলো বায়াত। আরবিতে কি বলা হয়? বায়াত বলা হয়। যিনি বায়াত গ্রহণ করেন তার পরিচয় হলো তিনি মুরিদ, অর্থাৎ ইরাদা করনেওয়ালা, ইচ্ছা পোষণকারী। আর যার কাছে আপনি বায়াত নিয়েছেন তিনি হলেন মুর্শিদ। তিনি কি হলেন? জোর বলেন না? তিনি হলেন মুর্শিদ। আপনারা আমার উসিলায় রাসূলের পাকের কাছে বায়াত নিয়েছেন, তাই আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, কিন্তু আপনাদের হাকিকতের মুর্শিদ, আসল মুর্শিদ দয়াল নবী। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। যিনি নবীর কাছে বায়াত হয়ে যায়, সেই বায়াত হাকিকতে সে আল্লাহর কাছে হয়ে যায়। আমরা হাকিকতে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। আল্লাহ কবুল করুন, আমিন। তাই এই বায়াত গ্রহণ করার পরে আর কোন রকমের কারো কাছে কোনো বায়াত গ্রহণ করা যাবে না। এবার আপনাদের তরিকতের ঠিকানা হলো ইমামে রাব্বানি দরবার শরীফ। ইমামে রাব্বানি গেছেন তো? কে কে গেছেন হাত তোলেন? মাশাআল্লাহ, এখন অনেকে যায় নাই। আল্লাহ যাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। আগামী 11 জানুয়ারি 61তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন না? যারা আগে গিয়েছেন তারাও যাবেন, যারা যান নাই নতুন তারাও যাবেন। যেখানে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়, যেহেতু উরুসটা হলো দয়াল নবীর নামে। সুবহানাল্লাহ বলেন না? উরুসটা হলো দয়াল নবীর নামে। বরকত আছে না নাই? লাখো লাখো উরুসের থেকে এই উরুসের দাম অনেক বেশি। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দৃষ্টি পাওয়ার জন্য আপনারা সকলে সেই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অংশগ্রহণ করবেন। আমাদের হিজবুর রাসূল কমিটি রয়েছে এলাকায়, হিজবুর রাসূল কমিটির সাথে যোগাযোগ করবেন, বাস রিজার্ভ করে আপনারা সেখানে যাবেন। নারে রিসালাতের ধ্বনি দিয়ে আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ পড়তে পড়তে সেই উরুসে পাকে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, তো যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন প্রত্যেকে হিজবুর রাসূল কমিটির সদস্য হয়ে আপনারা তরিকতের কাজ করবেন। সাপ্তাহিক জিকির, মাসিক জিকির, এগুলো আপনারা সকলে মিলেমিশে করবেন। মা বোনেরা পর্দায় থেকে সেগুলো আপনারা একত্রিত হয়ে সাপ্তাহিক জিকির, মাসিক জিকির করবেন। আপনাদের তরিকতের সবক আমার লেখা কানজুল আজায়েব, সাবিলুন নাজাত, দুটোটা কিতাবের মধ্যে সব দেওয়া আছে। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মুরাকাবা মুশাহিদা করবেন, লতিফা গুলোর মধ্যে কিভাবে আল্লাহর নূর আনবেন, কিভাবে বেলায়েতে সুগরা কুবরা হাসিল করবেন, সবকিছু ওই কিতাবের মধ্যে দেওয়া আছে। বিশেষ করে সাজরা শরীফ, কাদেরিয়া তরিকার সাজরা শরীফ, নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার সাজরা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে। প্রতিদিন একবার যে কোনো সাজরা শরীফ
তেলাওয়াত করবেন, তরিকতের সিলসিলার ফয়েজ আসবে ওলিদের, এবং ওনাদের উসিলায় দুই জাহানের নিয়ামত পাবেন। এটা একটা মুনাজাত আকারে দেওয়া হয়েছে। তাই প্রতিদিন এই সাজরা শরীফ পড়বেন। কিতাব কানজুল লতায়েফ এবং সাবিলুন নাজাতের মধ্যে এসব দেওয়া আছে। আর আরেকটি হলো, আমার আরো কিতাব রয়েছে লিখা, আপনার বায়ানুন নাজাত, এটাও অত্যন্ত মূল্যবান কিতাব, বিভিন্ন ঈমান ও আকীদার উপরে বয়ান দেওয়া আছে। আর আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতুবে জামানের বয়ান 420 পৃষ্ঠা, অনেক মোটা কিতাব, এবার নতুন ছাপানো হয়েছে। এখানের মধ্যে ঈমান ও আকীদার উপরে অত্যন্ত অত্যন্ত মূল্যবান উচ্চ বয়ান রয়েছে, যেগুলো পড়লে 72 দল বাতিল ফেরকার আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আপনার পরিবার, সন্তান, নিজে প্রত্যেকে এই কিতাব পড়বেন। ওই কাছে নূর ইসলামের কাছে রয়েছে। আরো কিতাব রয়েছে খুতবায়ে আবিদিয়া, 60টা খুতবা 60টা বিষয়ের উপরে দরবার শরীফ থেকে ছাপানো হয়েছে। সুন্নি খুতবা, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দিয়ে এই খুতবা পড়াবেন এবং নিজেও এই খুতবা ঘরের মধ্যে পড়বেন। বাংলা অর্থ দেওয়া আছে। এতেও আপনার ঈমান এবং আমলের দিক দিয়ে ফায়দা হবে। আল্লাহ কবুল করুন, আমিন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্য ওঠা পর্যন্ত লতিফায়ে কলবের দিকে খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায়ে কলব হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। সূর্য উঠলে পুরা কলমা 3 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করবেন। নিজে বায়াতে রাসূল গ্রহণ করে জান্নাতি হয়েছেন। আরো 10 ভাইকে বায়াতে রাসূল সম্বন্ধে বুঝাবেন। আমার কিতাবের মধ্যে বায়াতে রাসূল সম্বন্ধে বিস্তারিত লেখা আছে, পড়ে মানুষকে বুঝাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কাউকে একটা নেকের কাজের জন্য বুঝায়, উৎসাহ দেয় নেক করার জন্য, তাহলে সেই ব্যক্তি নেকের কাজ করে যত সওয়াব পাবেন, যিনি উৎসাহ দিয়েছেন, বুঝিয়েছেন, তিনিও সম পরিমাণ তার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আর কেউ যদি কোনো গুনার কাজের জন্য কাউকে উৎসাহ দেয়, তাহলে সেই ব্যক্তি গুনাহ করে যত পাপ অর্জন করলো, যিনি উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন, তিনিও সম পরিমাণ গুনার ভাগীদারি হবেন। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না? আমাদের দেশে কতগুলি বাতিল ফেরকা, যেগুলো আমরা 72 দল জাহান্নামী ফেরকা, যেগুলো, এগুলোকে দেখলাম গত দুর্গা পূজার মধ্যে যায়া সেখানে ভালো করে যেন দুর্গা পূজা শিরক করতে পারে, কুফরি কাজ করতে পারে, তার জন্য তাদেরকে সহযোগিতা করে। আছে না নাই? লাড়ি নিয়ে খড়া দিছে, যত ভারস আল্লাহর সাথে শিরক কর, এটার জন্য আমরা আছি, পাহারা দিতেছি। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? আপনারা দেখছেন না? জোর বলেন না? আরেকটা তো যাইয়া সেখানে একেবারে গীতা পাঠ করা শুরু করে দিছে। নাউজুবিল্লাহ বলেন না? দেখছেন না? এটা কি সাধারণ মানুষ? সাধারণ মানুষ না, মৌলবী, এক দলের নেতা। আর হিন্দু মহিলারা তার গীতা পাঠ শুনে উলুধ্বনি দেওয়া শুরু করে দিছে। আরেক খবিশ করে দেখলাম মৌলবী, সেখানে যায় বক্তব্য দেয় যে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই যে শিরকের কাজের মধ্যে, অর্থাৎ পূজার মধ্যে যে অংশগ্রহণ করতে পারছি। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ? আরেক কতগুলির খবিশের দেখলাম লম্বা জামা টুপি পরে দাঁড়িয়েছে, মুনাজাত করা শুরু করছে পূজা করবে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ? এগুলি হলো মুনাফিক। এগুলো কি? আওয়াজ করবে, এগুলো কি? উপরে ফিটপাট, ভিতরে সবদরগাহ, উপরে মুসলমানিত্ব, ভিতরে কুফরি, ভিতরে কুফরি। এগুলোই বিভিন্ন দরবারে যাই আক্রমণ করে মানুষের হক নষ্ট করে বিভিন্ন চুরি ডাকাতি দিনের বেলা শুরু করে। কোন জায়গায় গরু লয়ে যায়, কোন জায়গায় ডেক লয়ে যায়, কোন জায়গায় এক মসজিদের ইমাম কিছু পায় না, দরবারের একটা কোন বালিশ হয়েছে এটা লইয়া রাখা দিচ্ছে। জোর বলেন না? এগুলি হলো ওই মুনাফিক, উপরে মুসলমান, ভিতরে বেঈমান।
ভিতরে বেঈমান। তাই ভাইয়ের আমার, রাসূল পাক বলেন, কেউ যদি কোনো গুনার কাজের জন্য কাউকে যদি সহযোগিতা করে, সেই সহযোগিতার কারণে ওই ব্যক্তি গুনাহ করে যত পাপ অর্জন করলো, যে সহযোগিতা করেছে সে সম পরিমাণ গুনার ভাগীদার হবে। যেগুলো আজকে এই পূজা করার জন্য সহযোগিতা করেছে, সেখানের মধ্যে প্রত্যেকটা এই পূজার গুনাহ তাদের আমল নামার মধ্যে লিখেছে। আল্লাহ এই মুনাফিক থেকে বাংলার সরল মুরান মুসলমানের ইমানকে হেফাজত করেন। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, আপনারা জানেন ইসলামের সঠিক রূপরেখা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ইসলামের সঠিক মতাদর্শ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। যে মতাদর্শকে, যে দলকে আল্লাহ নবী জান্নাতি দল হিসাবে ঘোষণা করেছেন, আর এই ৭২ দল জাহান্নামী ফিরকাদেরকে আল্লাহ নবী জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। সাতাত্তারিকুম উম্মাতি সালাসা ওয়া সাবিনা ফিরকাতান কুল্লু বিন-নার ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'ানা আলাইহি ওয়া সাহাবী। নবী ওই ৭২ দল জাহান্নামীদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কখনো এই ধরনের শিরকি কাজের মধ্যে নাই, ২ নম্বর কাজের মধ্যে নাই। ভাইয়েরা আমার, বাবার আমার, এই সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য হলো সমাজ ও রাষ্ট্রে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই সংগঠন আপনারা করবেন, এই সংগঠন মা বোনেরা করবেন, এবং এই বাবুল আক্তারের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আপনারা এই সংগঠনকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ বলেন না। কোরআন সুন্নাহ রাজ বাংলার জমিনে একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ বলেন না। আমাদের একটাই কথা, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন না, ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুরা হিন্দুদের উৎসব পালন করবে, এখানে মুসলমানের নাচানাচি করা দরকার। হিন্দুরা কি আমাদের মসজিদে নাচানাচি করে না? আজকাল কি মাহফিলে এসে কি নাচানাচি করে না? হিন্দুরা হিন্দুদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে। কারো ধর্মের উপরে কেউ কোনো আঘাত করবে না। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার ধর্ম তার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ওই যে মানুষ কয় না, অতি ভক্তি চোরের লক্ষণ। আপনাদের দেশে এটা আসেনি, এই প্রবাদ বাক্য আছে নাকি? অতি ভক্তি, তারা বেশি ভক্তি দেখায়, এটাই হলো চোরের লক্ষণ। মনে করছেন আরে সামনে ভোট পাবো, এত কিছু করলো, তাদের জন্য পাগল ফানাও হয়ে গেছে। এখন আবার তাগো বিরুদ্ধে কয় তাগো সংগঠন ব্যান করতে হবে, ইসকনের বিরুদ্ধে লাগাইছে। নাই তো তোরা বিরোধিতা করতে যাচ্ছ বা কেন? আবার তাগো একেবারে কোলের মধ্যে উঠে নাচানাচি করার দরকারই বাকি। বলেন না, আওয়াজ করে বলেন না। দুদিল বন্দা কলেমা চোর, দুদিল বন্দা না পায় দোজখ, না পায় জান্নাত। চোর বলেন। যারা উগ্রবাদী, ইসলামের শত্রু, আমরা তাদেরকে ঘৃণা করি, ঠিক না বাড়ি? এই সমস্ত ইসলামের শত্রুদেরকে, যারা ইসলামের কর্মকাণ্ড, ইসলামের ভিন্ন বিষয় বলে বাধা সৃষ্টি করে, এদেরকে সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, এটা আমরা চাই। কিন্তু যারা টুপি মাথার দিয়া, দাড়ি রাখা, লম্বা জুব্বা পরিয়া বিভিন্ন মানুষের জিনিস লুটপাট করে, বিভিন্ন দরবারের মধ্যে আক্রমণ করে আর জিনিসপত্র লুটপাট করে, এগুলো এই সন্ত্রাসীদেরকেও আমরা তাদের কার্যকলাপ বন্ধ করার দাবি করি, ঠিক না বাড়ি?
যারা মসজিদের মধ্যে আগুন দেয়। কিছুদিন আগে 2 দিন 3 দিন আগে দেখলেন না মুর্শিদপুর দরবারে মসজিদে আগুন দেয়, সেখানে কোরআন শরীফ পর্যন্ত পড়ে মেহরাব আছে, মেহরাব পর্যন্ত পড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। গরু ছাগল দুম্বা যা আছে সব লুটপাট, এমনকি টিনও নিয়ে যাচ্ছে, যা পাইছে তা নিজে ফ্যানও নিয়ে যাচ্ছে। এই ধরনের লুটেরাদের লুটপাট বন্ধ করার দাবি আমরা করি। ইসকন যেরকম আমাদের দুশ্মন, এই ধরনের জঙ্গিবাদী মৌলবীরাও হলো ইসলামের দুশ্মন, ইসলামের কলঙ্ক করে। আল্লাহ এই জাতি থেকে দেশকে হেফাজত করুন, আমিন বলেন। আমাদের সংগঠনের নাম ইসলামিক ফ্রন্ট, জোর বলে না, ইসলামিক ফ্রন্ট। ছাত্র সংগঠন হলো ইসলামী ছাত্র সেনা, যুবকদের জন্য হলো ইসলামিক যুব ফ্রন্ট, সুবহানাল্লাহ বলেন। আকীদার সংগঠন হলো বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকতের সংগঠন হলো বাংলাদেশ হিজবুর রাসূল। আর আমাদের অন্য কোন দলে যাওয়া দরকার আসেনি, সব আছে এই দলের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন না। আমাদের মধ্যে সব আছে, আল্লাহ কবুল করুন। আসুন এবার দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী কই, ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله ويا حبيب الله كلمات آسے اپنا نام نبی آزانے شونی اپنا نام نماز اپنا کے سلام اپنی جے نور مزاسم یا نبی سلام عليك يا رسول سلام عليك يا حبيب عليك صلوات الله امتی امتی لب فزاری رہا ناز برداری امت پھیلا ہو سلام مصطفیٰ جان رحمت پھیلا لام شمع البج میں ہدایت پھیلا غوث عظم امام توقا والنقا جلوائے شان قدرات پھیلا سنجری اجمری خواجہ غریب نواز اس معین الدین و ملت پھیلا قدریا سستیا نقش بندیا مزاحت دیا سارے باغے امامت پھیلا سیدی مرشدی آقا قبلہ بہادر شاہ نائب اعلیٰ حضرات پھیلا ہو سلام مصطفیٰ جان رحمت پھیلا لام شمع البج میں ہدایت پھیلا یا الہی صدقہ یہ اولاد رسول یہ سلامی عزیزانہ ہو قبول بلغ العلا
বিসমিল্লাহির রহমানির রহিম। আজিমুশ শান 2 দিন ব্যাপী সুন্নি তাফসীরুল কুরআন মাহফিলে আগত সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘক্ষণ ধরে কাফিয়ে শুনলেন, ভাবজান ইসা হুজুরের কথা আপনারা শুনলেন। বর্তমান সময়ে আমাদের দেশে এই স্বাধীন সোনার বাংলাদেশে যেসব রাজনৈতিক সংগঠন গুলো রয়েছে আপনারা জানেন, সেই রাজনৈতিক সংগঠনগুলোর মতাদর্শ সম্পর্কেও আপনারা জানেন। এখন মানুষ সচেতন, মিডিয়ার যুগ হয়ে সব সময় সব তথ্য মানুষের হাতের নাগালে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অত্যন্ত বরকতময় ওই আল্লাহ, তিনি সমগ্র রাজত্বের মালিক এবং সর্বময় ক্ষমতার অধিকারী। এই সমগ্র রাজত্বের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কি না বলুন? এই সমগ্র রাজত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহর রাজত্ব, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী চললে, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক সেটাই হওয়া উচিত ছিল। ঠিক কি না বলেন? অত্যন্ত দুঃখের বিষয়, এই স্বাধীন সোনার বাংলাদেশে, ওলিয়া উলিয়ার বাংলাদেশে যে আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে, আল্লাহর আইন কি আদৌ প্রতিষ্ঠিত আছে? ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এটার পরিবর্তন হওয়া দরকার। এই মুসলিম প্রধান দেশে 93-93% মুসলমানদের দেশের মানুষ, সেই দেশ চলতেছে ব্রিটিশের আইন দিয়ে। এই আইন কি চলতে পারে দেশে? মুসলমানের দেশে কখনো অমুসলিমদের দেয়া বিধিবিধান অনুসারে দেশ চলতে পারে না। এই জন্য আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুর উপলব্ধি করেছেন, এই ওলিয়াউলিয়ার বাংলাদেশে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম হওয়া অত্যন্ত জরুরি। না হলে তাগুতি মতবাদীরা যে আইন দ্বারা দেশ পরিচালনা করছে, এক সময় দেখা যাবে মানুষকে এরা বেঈমান করে। বর্তমান সময়ে দেখতেছেন, হুজুর বলেছেন, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র যতক্ষণ কায়েম না হচ্ছে, এই তাগুতি মতবাদ, এই ভণ্ড বেদাতি, ভণ্ড পথভ্রষ্ট আকীদাদাদের তারা এই দেশটাকে সয়লাভ করে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, ওই আল্লাহর গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ওই আল্লাহর গোলামি করতে গেলে গোলামি কিভাবে করবে? আল্লাহ রাসূল বলেন, লাকাদ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলের জীবন আদর্শ বাদ দিয়ে আমরা তাগুতি মতবাদ, আমরা আপনারা বুঝতেছেন, কেউ জিয়াউর রহমানের, কেউ শেখ মুজিবুর রহমানের, কেউ বঙ্গবন্ধু এরশাদের, কেউ লেনিন, কামাল মাও সেতুংয়ের এইসব আদর্শ বাস্তবায়নের জন্য মরিয়া। অথচ আমরা বলছি আমরা মুসলমান, আমরা ধরুন উম্মতে মুহাম্মদী। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। প্রকৃতপক্ষে কি আমরা উম্মতে মুহাম্মদী দাবি করতে পারি? আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে তারা ওইসব আদর্শ বাস্তবায়ন করতেছে। আল্লাহ মাফ করুক, এই পশ্চিমকালেও আল্লাহর রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। যাই হোক, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ হলো, পাঁচজনের আন্তরিকভাবে প্রতিষ্ঠিত এই ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, পাঁচজন নিজেও আন্দোলন করে যাচ্ছেন, নির্বাচন করেছেন, আমি অধমকে প্রতিনিধি দিয়েছিলেন, আপনারা সমর্থন দিয়েছেন, ভবিষ্যতে আরো সমর্থন দেবেন। এই সংগঠনকে আমরা মজবুত করে এই বাংলার জমিনে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد
اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام. اللهم إنا نجعلك في نهورهم ونعوذ بك من شرورهم. اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. আল্লাহ এই গভীর রজনীতে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ। আল্লাহ এমন একটি সময় হাত বাড়িয়েছি যখন বাংলাদেশের অফিস আদালত গুলো এই মুহূর্তে বন্ধ আছে। আল্লাহ আমাদের বিশ্বাস তোমার রহমতের দরজা তুমি খোলা রেখেছো আল্লাহ। আল্লাহ ওই রহমতের আশা নিয়ে ভিখারির বেশে হাত বাড়িয়েছি আল্লাহ। আমাদের কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। তোমার রহমতের চাদরের নিচে আমাদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও আল্লাহ। এর সকল আম্বি কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল তাবিঈন তাবিঈন মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। বিশেষ করে पीराने पीर दस्तगीर गौसे पाक अब्दुल कादिर जिलानी रे पाके कबूल करो अल्लाह। आते रसूल सुल्तान उरीद हजरत खाजा गरीब नवाजे रोहे पाके कबूल करो अल्लाह। अल्लाह इमाम तरीकत खजीनतुर रहमत बाहुद्दीन नक्शबंदी रोहे पाके कबूल करो अल्लाह। इमाम रब्बानी गौसे समदानी हजरत शेख अहमद शेर हिंदी मुजद्दिद अल फिसानी अरवाह पाके कबूल करो अल्लाह। चार मुसाफिर इमाम गणের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেশাল মাদানী রুহে পাকে কবুল করো আল্লাহ।
আমার জান্নাত বাসিনী আম্মা জানের রহে পাকে কবুল করো আল্লাহ। আমার ছোট বাচ্চা যায় সব যাদের রহে পাকে কবুল করো আল্লাহ। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে কালীনাথপুর গ্রামের মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সব কবুল করো আল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি দয়াল নবীর উসিলায় মাফ করে দাও আল্লাহ। তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ। বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। বিশেষ করে আমার বোন দেখো তো অনেকে অসুস্থ, আল্লাহ তোমার খাস রহমতের দ্বারা শাফায়ে আজিলা নসিব করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আমিন বলেন। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। নেক আমলের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করো আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করো আল্লাহ। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যুবক দেবতাদেরকে আল্লাহ তোমার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করো আল্লাহ। সুন্নি জামাতের সৈনিক হিসেবে কবুল করো আল্লাহ। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের সামনে পরীক্ষা দিবে, পরীক্ষা ভালোভাবে দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যাদের ভাই বিরাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দিও আল্লাহ। আল্লাহ এলাকার ফসলের মধ্যে বরকত দান করে আল্লাহ। আল্লাহ জানি না তোমার মায়ার বান্দার বান্দিরা কি আশা নিয়ে তোমার শহীদ দরবারে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাইও না আল্লাহ। নবীর খাতিরে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করো আল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশকে কবুল করো আল্লাহ। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করো আল্লাহ। বাংলাদেশ হিজবুর রাসূল কমিটিকে কবুল করো আল্লাহ। ইসলামী ছাত্র সেনাকে কবুল করো আল্লাহ। প্রত্যেকের আমিনকে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم